বাচ্চারা কয়েকদিন ধরে বায়না করছিল চিকেন ফ্রাই খাবে আর ক্রিসপি চিকেন বার্গার খাবে। তো আজকে ওদেরকে বানিয়ে দিব আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়েছি আর বার্গারের জন্য মুরগির বুকের মাংস এরকম পাতলা করে কেটে আমি একটু হালকা করে থেতো করে রেখেছি। এখন মাংসটাকে ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম সয়া সস, লাল মরিচের গুঁড়া। আমি একটু স্পাইসি পছন্দ করি তাই একটু বেশি দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি মশলার সাথে চিকেনগুলোকে। আর এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখছি বিকাল বেলা, আর আমরা এটা রাতের বেলা ভাজবো। এতক্ষণ ম্যারিনেট হতে থাক। চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য ফ্রেঞ্চ ফ্রাই তো লাগবেই। তো আমি আলুগুলোকে কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। সন্ধ্যাবেলা চলে আসলাম চিকেন ফ্রাই করার জন্য। চিকেন ফ্রাইয়ের উপরে যে কোটিংটা সেটার জন্য এখানে আমি 3 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুনের গুঁড়া, গার্লিক পাউডার। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে রাখলাম। আর এদিকে আমি আলুগুলোকে হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন ছেঁকে নিয়েছি। আর সাথে সাথেই আমি হালকা ভেজা অবস্থায় আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মিক্সড করে নিচ্ছি। বানগুলোকে চুলায় হালকা করে সেঁকে নিচ্ছি আর সেই সাথে চিকেনগুলোকে এখন ভাজবো। প্রথমে আমি বার্গারের জন্য চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি প্রথমে একবার কোট করার পর পানিতে চুবিয়ে আরেকবার কোট করে নিচ্ছি, মানে ডাবল কোটিং করে নিচ্ছি। এই তো এখন ভাজার পালা। কোট করার পরে কিন্তু সাথে সাথে ভাজতে হবে, কোট করার পর রেখে দেওয়া যাবে না। চিকেনটাকে আমি কিছু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি বার্গারের চিকেনটাকে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য কোট করে নিচ্ছি চিকেনগুলোকে। তারপর বলেন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। তো বার্গারের জন্য যে চিকেনগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখন আমি বার্গারগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি বার্গার সসটাকে স্প্রেড করে দিচ্ছি, আর এই সসটা তো আমি ঘরেই বানিয়েছি। শসা দিয়ে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ। চুলায় কিন্তু চিকেন ভাজা হচ্ছে আর এদিকে আমি সবগুলো বার্গার বানিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা চিকেন উপর থেকে একটা চিজ দিয়ে দিব, স্লাইস চিজ। এই বার্গারের টেস্টের কথা আর কি বলবো, এতটাই মজা হয় যা বলার মতো না। আজকে লেটুস পাতা কম তাই অল্প করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন বার্গার। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো ভেজে নিচ্ছি আর এদিকে চিকেন ভাজাও হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই আমি একটু বিট লবণ ছিটিয়ে দিলাম। তারপর সবার জন্য প্ল্যাটার রেডি করেছি। এখন আমারটা আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। ভিডিওটি এতক্ষণ না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।